ব্যাক টু মাই চ্যানেল এডুকেয়া টিউশন সেন্টারের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের জানাই একান্তই আন্তরিক শুভেচ্ছা। আজ ভিডিওতে আলোচনা করব ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্টের প্রস্তুতি নিয়ে। আর তার জন্য আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো ক্লাস 8-এর ভূগোল বিষয়ের বায়ুচাপ বলয় ও বায়ুপ্রবাহ অর্থাৎ চতুর্থ অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো সেকেন্ড ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ তা নিয়ে আলোচনা করব। সো ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। চলে যাচ্ছি মূল আলোচনায়। প্রথমেই আসছি সঠিক উত্তরটি নির্বাচন করো অর্থাৎ এমসিকিউ প্রশ্ন উত্তরে। অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বায়ু দেখা যায় গ্রস্ত উপত্যকায়, নদী উপত্যকায়, পার্বত্য উপত্যকায়। উত্তরটি হবে নদী উপত্যকায়। তুমি যদি মাঝ সমুদ্রে একটি জাহাজের ডোলড্রামসে থেমে থাকো তাহলে তুমি আছো সুমেরুবৃত্তীয় এলাকায়, মকরীয় এলাকায় না নিরক্ষীয় এলাকায়? উত্তরটি হবে নিরক্ষীয় এলাকায়। পরের প্রশ্ন, সমুদ্র উপকূল থেকে স্থলভাগের দিকে দিনের বেলায় যে শীতল ও ভারী বাতাস প্রবাহিত হয় তাকে বলে আকস্মিক বায়ু, স্থলবায়ু, সমুদ্রবায়ু। উত্তরটি হবে স্থলবায়ু। পরের প্রশ্ন, উভয় গোলার্ধে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি অক্ষরেখার মধ্যে অবস্থিত অঞ্চলটি হল অশ্ব অক্ষাংশ, ক্রান্তীয় শান্ত বলয়, নিরক্ষীয় শান্ত বলয়। উত্তরটি হবে ক্রান্তীয় শান্ত বলয়। শিরোক্ষ দেখতে পাওয়া যায় উত্তর আমেরিকায়, ইউরোপে, আফ্রিকায়। উত্তরটি হবে আফ্রিকায়। উত্তর গোলার্ধে আয়নবায়ু যে দিক থেকে প্রবাহিত হয় সেটি হলো উত্তর পশ্চিম, উত্তর পূর্ব, দক্ষিণ পূর্ব। উত্তরটি হবে উত্তর পূর্ব। পরের প্রশ্ন, বায়ুর গতিবেগ মাপার একক মিলিবার, নট, কিলোমিটার। উত্তরটি হবে নট। বায়ুর ওজন আছে, পৃথিবী পৃষ্ঠে চাপ প্রয়োগ করে এই চাপকে বলে। বায়ুর ওজন আছে, বায়ু পৃথিবী পৃষ্ঠে চাপ প্রয়োগ করে এই চাপকে বলে বায়ুর চাপ, বায়ুর আর্দ্রতা, বায়ুর উষ্ণতা। উত্তরটি হবে বায়ুর চাপ। নিরক্ষীয় অঞ্চলের বিস্তার 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি অক্ষাংশে, 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রি অক্ষাংশে, 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি অক্ষাংশে। উত্তরটি হবে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি অক্ষাংশে। আয়ন বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু, পশ্চিমা বায়ু, মেরুবায়ু। উত্তরটি হবে বাণিজ্য বায়ু। ঘূর্ণবাতের কেন্দ্রে সর্বদা বিরাজ করে সমচাপ, নিম্নচাপ, উচ্চচাপ। উত্তরটি হবে নিম্নচাপ। পরের প্রশ্ন, বায়ুর গতিবেগ মাপার একক মিলিবার, নট, কিলোমিটার। উত্তরটি হবে নট। উভয় গোলার্ধে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি অক্ষরেখার মধ্যে অবস্থিত অঞ্চলটি হলো অশ্ব অক্ষাংশ, ক্রান্তীয় শান্ত বলয়, নিরক্ষীয় শান্ত বলয়। উত্তরটি হবে ক্রান্তীয় শান্ত বলয়। পরের প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ বেশি, কম, একেবারেই নেই। উত্তরটি হবে কম। উষ্ণতা বাড়লে বায়ুর চাপ বাড়ে, কমে, অপরিবর্তিত থাকে। উত্তরটি হবে কমে। উষ্ণতার সাথে বায়ুচাপের সম্পর্ক হলো সমানুপাতিক, ব্যস্তনাপাতিক, অপরিবর্তনশীল। উত্তরটি হবে ব্যস্তনাপাতিক। পরের প্রশ্ন, ঘূর্ণবাতের কেন্দ্রে সর্বদা বিরাজ করে। উত্তরটি হবে নিম্নচাপ। এর আগেও প্রশ্নটা আলোচনা করা হয়েছে। বায়ুপ্রবাহ প্রধানত নির্ভর করে বায়ুর চাপের ওপর, তাপের ওপর, অক্ষাংশের ওপর। উত্তরটি হবে চাপের ওপর। বায়ুর ওজন আছে, বায়ু পৃথিবী পৃষ্ঠে চাপ প্রয়োগ করে এই চাপকে বলে বায়ুর চাপ। 2 মেরু অঞ্চলে বায়ু ভারী শীতল প্রকৃতির, উষ্ণ হালকা প্রকৃতির, শীতল হালকা প্রকৃতির। উত্তরটি হবে ভারী শীতল প্রকৃতির। নিয়ত বায়ুকে ভাগ করা হয় 3 ভাগে, 7 ভাগে, 11 ভাগে। উত্তরটি হবে 3 ভাগে। নিরক্ষীয় অঞ্চলের বিস্তার, এই প্রশ্নটা আগেও আলোচনা করা হয়েছে, উত্তরটা আমি আবারও বলে দিচ্ছি, 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি অক্ষাংশে। পরের প্রশ্ন, বর্ষাকালে যে বায়ুর প্রভাবে ভারতবর্ষে বৃষ্টি হয় সেটি হলো উত্তর পূর্ব মৌসুমি বায়ু, দক্ষিণ পূর্ব মৌসুমি বায়ু, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। উত্তরটি হবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। আয়ন বায়ুর অপর নাম, এই প্রশ্নটাও আলোচনা করা হয়েছে পূর্বে, তো উত্তরটি হবে বাণিজ্যিক বায়ু। ঋতুগতভাবে প্রবাহিত হয় নিয়ত বায়ু, মৌসুমি বায়ু, সমুদ্র বায়ু। উত্তরটি হবে মৌসুমি বায়ু। 22 ব্যালট ছিলেন ডাচ আবহবিদ, ইংরেজ আবহবিদ, ফরাসি আবহবিদ। উত্তরটি হবে ডাচ আবহবিদ। আয়ন বায়ুর গতিবেগ ঘন্টায় প্রায় 10 থেকে 12 কিমি, 16 থেকে 30 কিমি, 35 থেকে 40 কিমি। উত্তরটি হবে 16 থেকে 30 কিমি। ঘূর্ণবাতের কেন্দ্রে সর্বদা বিরাজ করে নিম্নচাপ, আগে আলোচনা করা হয়েছে। জিডি কোরিওলিস পৃথিবীর আবর্তন ও দিকবিক্ষেপকারী বলের অস্তিত্ব উদ্ভাবন করে 1857 সালে, 1835 সালে, 1873 সালে। উত্তরটি হবে 1835 সালে। মেরু অঞ্চলে বায়ুর চাপ নিরক্ষীয় অঞ্চলের তুলনায় কম, বেশি,
একই, উত্তরটি হবে বেশি। পরের প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলের বিস্তার, এই প্রশ্নটাও আগে আলোচনা করা হয়েছে, উত্তরটি হবে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি অক্ষাংশে। কালবৈশাখী ঝড় অসমে যে নামে পরিচিত সেটি হলো লু, আধি, বরদৈছিলা, উত্তরটি হবে বরদৈছিলা। প্রতি ঘূর্ণবাতের কেন্দ্রে থাকে বায়ুর নিম্নচাপ, উচ্চচাপ, সমচাপ, উত্তরটি হবে উচ্চচাপ। পরের প্রশ্ন, যে বায়ু নিয়মিতভাবে একটি নির্দিষ্ট প্রবাহপথ অনুসরণ করে তাকে বলে নিয়ত বায়ু, আকস্মিক বায়ু, সাময়িক বায়ু, উত্তরটি হবে নিয়ত বায়ু। পরের প্রশ্ন, অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বায়ু দেখা যায় গ্রস্ত উপত্যকায়, নদী উপত্যকায়, পার্বত্য উপত্যকায়, উত্তরটি হবে নদী উপত্যকায়। বায়ুচাপ ও বায়ুপ্রবাহের পারস্পরিক সম্পর্কে সূত্র আবিষ্কার করেন বাইস ব্যালেট, ফেরেল, কোরিওলিস, উত্তরটি হবে বাইস ব্যালেট। বর্ষাকালে যে বায়ুর প্রভাবে ভারতবর্ষে বৃষ্টি হয় সেটি হলো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, এটা আগে আলোচনা করা হয়েছে। পরের প্রশ্ন, বায়ুর গতিবেগ মাপার বায়ুর গতিবেগ মাপার একক, এটাও আলোচনা হয়েছে, উত্তরটি হবে নট। শিরক্ষ দেখতে পাওয়া যায়, এটাও আলোচনা করা হয়েছে, কোথায়? আফ্রিকায় দেখতে পাওয়া যায়। চলে যাচ্ছি অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে। স্থলবায়ু প্রবাহিত হয় রাতের বেলায়, সাধারণত উচ্চ অক্ষাংশে প্রতিঘূর্ণবাতের সৃষ্টি হয়। বাইস ব্যালেট 1835 সালে তার বায়ু প্রবাহের সূত্র উদ্ভাবন করেন, সত্য না মিথ্যা? মিথ্যা। পরে বায়ু সাধারণভাবে উচ্চচাপ বলয় থেকে নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। 40 ডিগ্রি থেকে 50 ডিগ্রি অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চলে নিয়ত বায়ুপ্রবাহের স্থান পরিবর্তনের সর্বাধিক প্রভাব লক্ষ্য করা যায়, মিথ্যা। নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ বলয় সৃষ্টির অন্যতম কারণ এখানকার বায়ু সারা বছর উষ্ণ থাকে, সত্য। ক্যাটাবেটিক বায়ু কি? পর্বতের ঢাল বরাবর নিচের উপত্যকায় নেমে আসা ভারী বায়ুর নাম ক্যাটাবেটিক বায়ু। কোন বায়ুর প্রভাবে আফ্রিকায় সাহারা মরুভূমির সৃষ্টি হয়েছে? আয়ন বায়ুর প্রভাবে। ভোরবেলা পালতোলা নৌকা কোন বায়ুর প্রভাবে সমুদ্রে চলবে? পালতোলা নৌকা কোন বায়ুর প্রভাবে সমুদ্রে চলবে? স্থলবায়ুর প্রভাবে। নিরক্ষীয় অঞ্চলে কোন ধরনের বায়ুচাপ বলয় সৃষ্টি হয়েছে? নিম্নচাপ। অ্যাড্রিয়াটিক সাগরের উপকূলে প্রবাহিত স্থানীয় বায়ুর নাম কি? বোড়া। ক্রোধ উন্মত্ত 50 কথাটি পশ্চিমা বায়ুর সঙ্গে সম্পর্কযুক্ত। বায়ুচাপের পার্থক্য ও বায়ুপ্রবাহের মধ্যে সম্পর্কের কথা উল্লেখ করেন ডাচ আবহবিদ বাইস ব্যালেট, সত্য। দুই বিপরীতধর্মী বাতাস মিলিত হওয়ার ফলে দুই ক্রান্তীয় অঞ্চলে বায়ুর ঘনত্ব বেড়ে যায়, সত্য। ফেরেলের সূত্র অনুসারে উত্তর গোলার্ধে বায়ু ডান দিকে বেঁকে যায়। পশ্চিমা বায়ুর অন্তর্গত দেশগুলিতে শীতকালে বেশি বৃষ্টি হয়। পার্বত্য অঞ্চলে রাত্রেবেলা পর্বতের ঢাল বরাবর যে ভারী বায়ু উপর থেকে নিচে নামে তার নাম ক্যাটাবেটিক বায়ু। পরের প্রশ্ন, ক্রান্তীয় শান্ত বলয়ের আরেক নাম অশ্ব অক্ষাংশ, সত্য। সাধারণত উচ্চ অক্ষাংশে প্রতিঘূর্ণবাতের সৃষ্টি হয়। বিকেলবেলা সমুদ্র বায়ু প্রবাহিত হয়, সত্য। স্থলবায়ু প্রবাহিত হয় রাতের বেলায়। বায়ুর চাপ কয় প্রকার ও কী কী? 2 প্রকার, উচ্চচাপ আর নিম্নচাপ। বায়ুতে জলীয় বাষ্প বৃদ্ধি পেলে বায়ুর চাপ বৃদ্ধি পায়, মিথ্যা। স্টেপ তৃণভূমি কোন নিয়ত বায়ু প্রবাহ পথে অবস্থিত? দক্ষিণ পশ্চিমা বায়ুর নিয়ত বায়ু প্রবাহ পথে অবস্থিত। মহাদেশগুলির পূর্বাংশে পৃথিবীর বিশাল মরুভূমিগুলি অবস্থিত, মিথ্যা। আইটিসিজেড অঞ্চলে উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু মিলিত হয়, মিথ্যা। বায়ুচাপ বলয়গুলির অবস্থান পরিবর্তনের দুই গোলার্ধের 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি অক্ষরেখার মাঝের স্থানগুলির জলবায়ুর ওপর বিশেষ প্রভাব ফেলে। বাত পতাকা যন্ত্র দ্বারা বায়ুপ্রবাহের দিক নির্ণয় করা হয়। ক্রোধোন্মত্ত 50 কথাটি পশ্চিমা বায়ুর সঙ্গে সম্পর্কযুক্ত। উত্তর গোলার্ধে পশ্চিমা বায়ু দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়। চলে যাচ্ছি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে, যেগুলোর মান 2 অথবা 3 থাকতে পারে। প্রশ্নগুলো তোমরা শুনে নাও, উত্তরগুলো তোমরা নিজেরাই করে নেবে। উষ্ণতার সঙ্গে বায়ুচাপের সম্পর্ক ব্যস্তনাপাতিক কেন? 2 নম্বর, মৌসুমী বায়ুকে সাময়িক বায়ু বলার কারণ কি? 3 নম্বর, গর্জনশীল 40 এবং তীক্ষ্ণ চিৎকারকারী 60 কাকে বলে? বাণিজ্যিক বায়ু বলতে কী বোঝো? টিকা লেখো স্থানীয় বায়ু। বায়ুচাপ বলয় কাকে বলে? অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বায়ু কি? দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয়? এই বায়ু কী নামে পরিচিত? পৃথিবীর 2 ক্রান্তীয় অঞ্চলে এবং মেরু অঞ্চলে বায়ুর ঘনত্ব বেশি হয় কেন? আমাদের রাজ্যে গ্রীষ্মকালে বিকেলের দিকে যে ঝড় হয় তার নাম কি? এই ঝড়ের উৎস কোথায়? সো স্টুডেন্টস, এই ছিল তোমাদের ভূগোলের সাজেশান। এই প্রশ্নগুলো পিডিএফ আকারে পেতে হলে ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো, যাতে নোটিফিকেশানগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, আসছি পরের ভিডিও নিয়ে।